সবাইকে শুভেচ্ছা। আসলে খেলাধুলা এমন একটা জিনিস, যে খেলাধুলায় আজকে আপনারা দেখছেন অনেক মানুষ খেলা দিচ্ছে। এই খেলার যে অর্গানাইজার, এই অর্গানাইজ করাটাই হচ্ছে মূল। কে খেলাটা অর্গানাইজ করছে? আজকে দেখা যাচ্ছে যে সোনালী আক্তার, নিশার, জয়নাল, আলিম সবাই মিলে সুন্দর করে এই কাজটি শুরু করে যাচ্ছে। আমার মনে হয় যে যারা এই সোনালী কাজ করছে, যারা এই খেলাধুলাটা মাঠে আনছে, তাদেরকে জেলা প্রশাসনকে অনুরোধ জানাবো তাদেরকে সামনে আনার জন্য, যে তারা খেলাধুলাগুলো রীতিমতো ঠিক মতন চালিয়ে যায়। যেভাবেই হোক বিভিন্ন খেলা আমাদের এখানে ভলিবলের সম্পাদক আছে শহীদ। আমি অনুরোধ জানাবো যে ভলিবলের খেলাও যেন এইভাবে যেরকম ফুটবল খেলা হচ্ছে, ভলিবলের খেলাও যেন সেভাবে শুরু হয়, হ্যান্ডবলের খেলা শুরু হয়, বাস্কেটবলের খেলা শুরু হয়। যেভাবেই হোক সমস্ত খেলা আমাদের কিন্তু শীতকালেই ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল কিন্তু খেলা হয়। এই খেলাগুলো বন্ধ রয়েছে, এই খেলাগুলো হওয়া দরকার এবং এই খেলাগুলো পরিচালনা করার জন্য আমি আমাদের এম আখতারুজ্জামান, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন সাবেক কমিটির, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি রিশাদ সাহেব, আপনারা সবাই এই কমিটিতে ছিলেন, আপনারাই এই সমস্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন মাঠে এই খেলাগুলো নিয়ে আসেন এবং খেলায় মুখরিত হয়ে উঠুক আমাদের যশোর জেলা ক্রীড়া সংস্থা। আশা করি আপনারা সেটা পারবেন এবং আপনারা অতীতেও করেছেন, সারা জীবন করে আসছেন। মুসলিমের কয়েকজন মানুষ যারা বিরোধিতা করেছে, কোনোদিন তারা এগোতে পারেনি, কোনোদিন পারবেও না। ওই বড় বড় কথা বলে, বড় বড় লেকচার দিয়ে আসলে কোনো কাজ করা যায় না। কাজ করতে গেলে চুপচাপ নিজের মতো নিজে কাজ করে যেতে হয়, ঠিকই কাজ হয়। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা খেলার অঙ্গনে খেলাকে মুখরিত করে রেখেছেন, আপনারা সবসময় শুধু ফুটবল নয়, সব খেলায় আপনারা সবার সাথে যোগাযোগ করে সব খেলায় যাতে আস্তে আস্তে চালু হয় সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ যে এদেরকে সাথে নিয়ে সুন্দর করে যাতে খেলার পরিবেশটা ফিরে আসে, সেটাই আমরা আশা করব। এবং ফিরে আসলে আমরা সবাই আবার ক্রীড়াঙ্গনের মানুষ সবাই ক্রীড়াঙ্গন মুখী হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় দুটি টিম অংশগ্রহণ করেছে। তবে খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষই কেউ কাউকে পরাজিত করতে পারেনি। যারা আজকের এখানে বিজিত হয়ে আছে, অর্থাৎ রানার্স আপ হয়েছে, আমার কাছে মনে হয় যে তারা ভালো খেলেছে। আর যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাও ভালো খেলেছে, কিন্তু একটা গোল বেশি দিয়েছে। আমরা এই যশোরের যে ঐতিহ্য খেলা, এটাকে আমরা মুখরিত করতে চাই। আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আছেন, সোনালী অতীতের সভাপতি মহোদয় আছেন এবং ক্রীড়াঙ্গনের সাথে যারা বিভিন্ন ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছেন, সবাই এখানে উপস্থিত আছেন। দীর্ঘদিন পরে হলেও আমরা আবারও মাঠে খেলাধুলা চালু করেছি এবং এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং সামনে আমাদের যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে ৩০ তারিখ থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই তারুণ্যের উৎসবে আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, সাঁতার আছে, সব কিছু খেলাগুলোই হবে। এবং ফুটবলের যেটা হবে যে প্রথমে আন্তঃ ইউনিয়ন প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলায়, সেখান থেকে যে চ্যাম্পিয়ন টিমটা হবে সেই টিমগুলোকে নিয়ে, চ্যাম্পিয়ন টিমগুলো নিয়ে আমরা এইখানে জেলা পর্যায়ে আমরা সেই টুর্নামেন্টটা করব। অর্থাৎ প্রথমে প্রত্যেক উপজেলার আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্ট হবে, সেখানে বাছাই করা যে টিমটা চ্যাম্পিয়ন হবে ইউনিয়ন, সেটা জেলায় খেলবে আর উপজেলায় খেলবে। উপজেলায় খেলার পরে সেটা আমাদের জেলায় আসবে ফাইনাল চ্যাম্পিয়ন টিম। আমরা চাই এই যে জেলার যে টিমটা চ্যাম্পিয়ন হবে, এই টিম বিভাগীয় পর্যায়ে গিয়ে সেখানে চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ে সেটা আমাদের যশোরের যে ঐতিহ্য, যশোরের যে গৌরব, সেই গৌরব ফিরে নিয়ে আসবে।
আজকের মাধ্যমে আমরা শুধু এতটুকু আপনাদের কাছে মেসেজ দিতে চাই যে আপনাদের খেলাধুলা আপনারা শুরু করেছেন, জেলা প্রশাসন সব সময় সর্বতোভাবে আপনাদের এই খেলাধুলার পাশে, ক্রীড়াঙ্গনের পাশে সবসময় থাকবে। আজকের এই উভয় দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাপটা নিচু করেন, মানা ভাই কাপটা নিচে স্যার, কাপটা একটু নিচু করেন স্যার। পুরস্কারের ইয়ে তো হয়ে গেছে।